আজকে বানাবো ভেজিটেবিল চপ। আর জানো তো অনেক বাচ্চারাই কিন্তু আছে যে এই ধরনের ভেজিটেবিলগুলো একদমই পছন্দ করে না। তো তাদের জন্য কিন্তু এইভাবে চপ বানিয়ে দিলে তারা কিন্তু একদম মস্তিতেই খেয়ে নেবে। আর এই যে দেখো ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে বিট গাজর গ্রেট করে নিয়েছি, আলু সেদ্ধ এটাও গ্রেট করে নিয়েছি, মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা ওটাও গ্রেট করে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর তেলের মধ্যে চিনেবাদামগুলোও দিয়ে দিলাম। আর জানোই তো ভেজিটেবিল চপ কিন্তু চিনেবাদাম না হলে একদমই ভালো লাগে না। তো তাই বাদামগুলো তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে এই যে ভাজা করে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কাটা যে গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। ওটা দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজা করে নেব। আর এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দেব, কারণ এর মধ্যে তো তেমন আর কিছু মশলা দেব না, তাই একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এইবারে গাজর আর বিটটাও দিয়ে দেব, দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এটাকে ভাজা করে নেব। আর এর মধ্যে অল্প করে একটু নুন দেব, তাহলে কি বলো তো গাজর থেকে যে জলটা ওটাও কিন্তু বেরিয়ে আসবে নুন দেওয়ার সাথে সাথে। আর বেশ সুন্দর করে এটাকে ভাজা করে নিতে হবে। এই যে নুনটা দিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নেব। আর এইদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ময়দা দিয়ে দিলাম, ময়দার সাথে অল্প করে একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে বেশ ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এটাই কিন্তু কোনো রকমের যেন গুটলি না পড়ে যায়, সেই জন্য বেশ সুন্দর করে ব্যাটারটা তৈরি করে রেডি করে নেব। আর ওখানে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর দেখো বিট গাজরটা ভাজা হয়ে গেছে সুন্দর হয়ে কিন্তু। আর এর মধ্যে সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম আলুটা, ওটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম বলে জানো তো বেশ ভালো করে কিন্তু গাজরের সাথে মিশে গেছে, এই যে দেখছো। তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে একে একে আর যা যা দেওয়ার দিয়ে দেব। এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম আর বাদামগুলোও দিয়ে দিলাম। আর একটা এর মধ্যে মশলা দেব। মশলার মধ্যে আছে জিরে, ধনে, এলাচ আর অল্প করে গোলমরিচ। এগুলোকে কিন্তু ভাজা করে গুঁড়িয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আর ওপর দিয়ে ধনে পাতাও দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব ব্রেড ক্রাম্ব, তাহলে জানো তো ওই যে চপটা বানানোর সময় কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো পুরটা বেশ সুন্দর হয়ে রেডি হয়ে যাবে। তাই জন্যে ওপর দিয়ে এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নেব। তো এটা কিন্তু আমার এই যে দেখো ভালো করে মাখানো প্রায় হয়েই গেছে। তো এটা আমি তুলে নেব। আর এটা ঠান্ডা করে এটাকে আমি ভেজিটেবিল চপের শেপ দিয়ে এটা বানিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখানে দেখো আমার বানানোও কিন্তু হয়ে গেছে। তো ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দা, তো ওর মধ্যে দিয়ে এই যে ব্রেড ক্রামে কিন্তু ভালো করে কোট করে নেব। আর একটু কোট করতে অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে করলে এটা বেশ সুন্দর করে কোটিং করা হয়ে যায়। তো এই যে দেখো এইভাবেই সুন্দর করে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোটিং করে নেব সবগুলোই। তো সবগুলোই কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতেও বেশ কিন্তু ভালো লাগছে। তো কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটাও আমি দিয়ে দিয়েছিলাম। আর তেল দেখো বেশ সুন্দর করে গরমও হয়ে গেছে। তো তেলের মধ্যে একে একে দিয়ে দেব ভেজিটেবিল চপগুলো, দিয়ে বেশ ভালো করে এগুলোকে লাল লাল করে ভাজা করে নেব। আর মাঝের মধ্যে একটু মানে আঁচটা বাড়িয়ে বেশ হিটটা বেশ করে দিয়েই কিন্তু এটা ভাজতে হবে। তো দেখো সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভেজিটেবিল চপ। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও তো এটা দারুণ হয়। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিই।